হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে মানে তাও 4-5 দিন আগে আমরা সবাই মিলে গেছিলাম পাথর প্রতিমা। তো ওখানে সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম, প্রায় 25-26 জনের মতো। তো এই দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর পাপা তো ঘুমিয়ে পড়েছে। আর ওখানে মানে আমরা কিছুটা মানে ট্রেন তো ছেড়েই দিয়েছে, দেখতে পাচ্ছ। কিছুটা যাওয়ার পর মানে ওই সোনারপুর বারাইপুর ক্রস করার পর লক্ষ্মীকান্তপুর পর থেকে আমরা দেখছি যে চারিদিকটা কুয়াশায় একদম ভর্তি। কারণ আমাদের একদম ভোরে ট্রেন ছিল, ওই 5:30 নাগাদ ট্রেন ছিল। তো আমরা 4 জন যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে 4 জন। ওদিকে আমার বাবা মা, তো অনেক আত্মীয় স্বজনরাও আছে। তো সবাই মিলে আমরা এই ট্যুরটা প্ল্যান হয়েছে। তো এখানে এসে তো দেখছি একেবারে ভীষণ কুয়াশা। তো যাই হোক, টেনশন একটা ছিল এটাই নিয়ে যে আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমার দিদির আছে, তো তারা কিভাবে আমরা ম্যানেজ করব। কিন্তু যাই হোক, ঘুরতে যখন এসেছি সব তো ক্যারি করেইছি, দেখাই যাক কী হয়। তো এই যে আমরা দেখো ট্রেন থেকে নেমেও গেছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা ওইখানে ট্রেনে কাটানোর পর আমরা এবার বাসে করে ওখান থেকে এসে আমরা এখানে টোটো ধরে আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থলে। তো তোমাদের সাথে হয়তো পরপর আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, কারণ সব ক্লিপ নেওয়াও হয়নি। তো দেখো এখানে এসে আমরা এই যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এখানে আমার মায়ের অনেক রিলেটিভ আছে, মানে আমার মায়ের বাপের বাড়ির, মানে আমার মায়ের বাবার মানে আমার দাদুর অনেক রিলেটিভ আছে, ওনার জন্ম ভিটে এখানে। তো এই জন্য ওনাদের অনেক রিলেটিভ আছে। আমরা সারা দিনটা ঘুরেছি। তোমাদের সাথে আমি পরপর হয়তো ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, মানে দিতে পারছি না, কারণ সব ক্লিপ আমার নেওয়া নেই। তো যেরমভাবে আমি নিয়েছি সব আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার ফাঁকে ফাঁকেও যেটুকু নেওয়া হয়েছে দেখেছো আমাদের লম্বা লাইনটা। তো এই সময় সবাই মিলে আমরা গেছিলাম একদম পাড়াটা ঘুরতে। তো এখানে অনেক রিলেটিভের সাথে আমার মামা টামা সবাই গেছিলো, তো মামা মাসি টাসি, তো সবার এরকম দেখা হচ্ছে, কথা বলছে। অনেক দিন পরে বাবার জন্মভিটিতে গেলে যেটা হয়, তো আমার মামাদের এরকমই ব্যাপারটা হচ্ছে। আর ওই যে বসেছিল ওটা আমার মামি। তো যাই হোক, ওনারা সবাই মিলে এখন কথা বলছে, আমরা পুরো এখন ঘুরতে বেরিয়েছি। মানে ভীষণ মজা হয়েছে, ভীষণ। আমাদের এটা প্রায় 3 দিনের মতন মানে থাকাটা ছিল, ওখানে আমরা থেকেছিলাম, কিন্তু ভীষণ মজা করেছি। মানে আরও একটু টাইম থাকলে আমরা ঘুরতাম। তো খুব মজা হয়েছে। দেখো চারিদিকটা একদম সবুজ শ্যামল, ভীষণ ভালো লাগছে। মানে ভাই, আমার জামাইবাবু, মানে অনেক এই যে দেখতে পাচ্ছ এটা মাফলার দেওয়া, এটা আমার বাবা। তো অনেক দিন পরে ওখানে গেছি। আর ওখানে আমরা যেখানে ছিলাম ওখানে হচ্ছে ওটা আমার জেঠুর বাড়ি। তো ওখানে আমরা ছিলাম। তো জেঠুর অনেক বড় ঘর, তো ওখানে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে গেছি, একদম কোনো প্রবলেম, অ্যাডজাস্টই করতে হয়নি, মানে ভালোভাবে থেকেছি। আর তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এত ভালো লাগছে। মানে এখানে আমার বাবারও তো বাড়ি আছে, মানে আমার জেঠুদের যে বললাম, আমার 2 জেঠু ওখানে আছেন। যেহেতু আমার বড় জেঠু এখন যদিও বা নেই, কিন্তু আমার জেঠি সবাই আছে। তো যাই হোক, ওই দিনটা তো ঘুরে নিলাম। আর পরের দিন দেখো, এটা পরের দিনের ভিডিও। পরের দিন আমরা গেছিলাম কুমির প্রকল্প দেখতে। তো এই দেখো সকাল সকাল সবাই টিফিন করে নিয়ে বেরিয়ে গেছি। 2টো ভ্যান, মানে মোটর ভ্যান, আমরা পুরো রিজার্ভ হয়ে গিয়েছিলাম। এই দেখো রাস্তাটা একদম ঝকঝকে তকতকে ফাঁকা রাস্তা, দেখেছো? সকালে রোদটা, আমরা যে কদিন গেছিলাম না, মানে যেই 3 দিন শুক্র শনি রবি, সেই সময়ে ওয়েদার মানে ভীষণই ভালো ছিল, ভীষণ সানি ছিল, কোনো আমাদের প্রবলেমই হয়নি। আমাদের যেটা টেনশন ছিল যে বৃষ্টি হলে বা বেশি ঠান্ডা পড়লে যেই প্রবলেমটা হবে বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু সেইভাবে কোনো প্রবলেম হয়নি, একদমই হয়নি। এমনি কিন্তু হাওয়া ফাটলা লাগলে বা এই যে গাড়ি ঘোড়ার হাওয়া, এই জন্য যা একটু হাঁচি হচ্ছিলো বাচ্চাদের, আর কিছুই হয়নি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা একদম নদী। আর এই যে দেখছো এগুলো কিন্তু ঘন জঙ্গল, ঠিক আছে? তার সামনে যে ঘরগুলো আছে, আর এই যে একটা যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু একটা নতুন ওখানে লজ তৈরি হয়েছে। যারা এখানে ট্যুরিস্ট ঘুরতে যেতে পারবেন তারা ওখানে থাকতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ ওটা এখন পাথর প্রতিমার এই কুমির প্রকল্পটা এখন অনেক নামডাক হয়েছে। এই দেখো আস্থা গেস্ট হাউস এটা। তো এই একটাই গেস্ট হাউস দেখলাম এতক্ষণে। তো এই আস্তে আস্তে এটা একটু মানে লোকজন জানতে পারছে, আর তারা আসছে। এবং আমরা ঘুরতে গিয়ে দেখেছি ওখানে অনেক এখান থেকে, মানে কলকাতা থেকে বা অনেক অন্য জায়গা থেকে তারা এসেছেন শুধুমাত্র এখানে ঘোরার জন্য। তো এইসব মানুষদের জন্য তো এই মানে লজগুলো ভীষণই দরকার। তো যাই হোক, আস্তে আস্তে এটাও ডেভেলপড হচ্ছে। যখন আজ থেকে 10 বছর আগে আমি গেছিলাম এরকম একদমই ছিল
ছিল না, তো আরও মানে খারাপ অবস্থা ছিল, রাস্তাঘাট এত উন্নত ছিল না, কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক। একটু আধটু রাস্তাটা খারাপ ছিল, কিন্তু এমনি খুব ভালো ছিল। তো আমরা মানে ভীষণ মজা করেছি, আর তোমাদের সাথে আমি সব তো শেয়ার করতে পারলাম না, এটাই একটা প্রবলেম। তো যাই হোক, যেটুকু করলাম তোমরা দেখো। মানে একদম এত গ্যাঞ্জাম, এত গাড়ি ঘোড়ার মধ্যে আমরা থাকি, আর সেখানে 2-3 দিন যখন একটু নিশ্চিন্তে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারি না, নিজেদেরও খুব ভালো লাগে। আর সবাই মিলে যাওয়ার আনন্দটা তো আরও ডাবল কি ট্রিপল হয়ে যায় এটা। তো এই দেখো, তোমাদেরকে আমি আস্তে আস্তেই স্লো করে করে দেখাচ্ছি। মানে রাস্তাঘাট এত শান্ত, ওখানে লোকজনও কম। মানে লোকজন কম মানে কি, মানে এত গাড়ি ঘোড়া লোকজন রাস্তায় গিজগিজ করে না, যেটা আমাদের এখানে হয়। তো যাই হোক, একদম গ্রামের মাঝখান থেকে সবুজ গ্রাম ঘেরা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো ভীষণ ভীষণ মজা হয়েছে, ভীষণ সুন্দর। আর তোমরা কুমির প্রকল্প দেখার জন্য তো তোমরা যেতেই পারো, কারণ ওখানে দেখলাম কি অনেক টুরিস্ট ওখানে গেছে শুধুমাত্র কুমির দেখতে। তো অনেক বড় বড় কুমিরও কিন্তু ছিল, জানো তো। ভীষণ ভালোও লাগবে যারা এত মানে শহরের এত কোলাহল থেকে 2-3 দিন ছুটি কাটাতে যায় না, তাদের জন্য ভীষণই ভালো। আর আমরা তো যাই, আর আমাদের তো ওখানে আত্মীয় স্বজনরা আছে, তো আমরা তো অবশ্যই মাঝে মধ্যে একটু আধটু হলেও যেতে হয়। আর কোনো ওকে মানে নিজেদেরা প্ল্যান করে ঘুরতে যাওয়ার জন্য হলে তো সেই আনন্দটা আরও বেড়ে যায়। তো দেখো কতটা সুন্দর শান্ত পরিবেশ। এই দেখো, কুমির প্রকল্পের গেটটা দেখাই যাচ্ছে, এখানেই আমরা এসছি। এখানেই মানে দেখতে পাচ্ছ আমাদের লাইনটা দেখতে পাচ্ছ, মানে শেষই হচ্ছে না আমাদের লোক। মা, মাসি, শাশুড়ি, দিদির শাশুড়ি, দিদির মেয়ে, মানে দিদির না, ওটা বোনের মেয়ে আছে একটা, আমার বোনটা আসেনি, এক মাসির মেয়ে আসেনি। তো আমার দিদির ছেলে, জামাইবাবু, দাদা, দিদা, মামা, মামি, মানে বিশাল বিশাল একটা লাইন। আর মা বাবা, শ্বশুর শাশুড়ি তো আছেই। তো এই দেখো আমার জামাইবাবু, ওর কোলে হচ্ছে আমার দিদির ছেলে আছে। তো ওই একটা বাচ্চা, আর আমার চিকু, এই দুটো একদম ছোটো বাচ্চা। তো চলো এবার আমাদের সাথে সাথে তোমরাও কুমির দেখো। তোমরাও আমরা তো চিড়িয়াখানায় কুমির দেখেছি, বাঘ দেখেছি, কিন্তু একটা প্রকল্পে এসে সেখানে দেখা সেটা একটু আলাদাই রকম লাগে। আর এখানে না কুমির চাষ হয়, ঠিক আছে। এই কুমিরগুলোই এবারে ওরা এখানে রাখে, এবার অন্যত্র এখান থেকে তো কুমির মানে যে যা চিড়িয়াখানায় ট্রান্সফার হয়, আমি জিজ্ঞেস করেছিলাম। তো এখান থেকে ওনারা চাষ করেন, তো এখান থেকে চিড়িয়াখানায় ভাগ হয়। আর এইগুলো হচ্ছে কুমিরের ডিম। হ্যাঁ, এগুলো একদম ছোটো ছোটো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে কুমিরের ডিম। আর একদম ছোটো ছোটো এগুলো হচ্ছে কুমিরের বাচ্চা, মানে সবে ডিম ফুটে বেরিয়েছে। মানে ওনারা সব স্টেজটাই তুলে রেখেছেন। একটু ছোট কুমির ডিম ফুটে বেরোনো, তার থেকে একটু বড়, তার থেকে আরেকটু বড়। ওই দেখো, ওইটা যেটা দেখছো একদম সাইডে, ওইটা হচ্ছে অনেকটাই বড়, ঠিক আছে। এবার ওনারা ঠিক টাইম মতো ছোটো ছোটো কুমিরগুলোকে এবারে বাইরে বের করানো যখন টাইম হয়, ওনারা তখন বাইরের খাঁচার মধ্যে রেখে দেন। তার আগে যে ফার্স্ট স্টেজগুলো থাকে জীবনচক্রে, সেই সময়গুলো এনারা এইভাবে কাঁচের বয়ানে করে ভরে রেখে দিয়েছেন। আর এই দেখো চারিদিকটা বিশাল বড় জায়গা, বিশাল বড় মানে ক্যাম্প বলতে পারো। এখানে ওনারা যদি আরও মানে পশু পাখি রাখেন, ভীষণ আরও বেশি লোক হবে, এবং সেটা হচ্ছেও, সেটার উপরে কাজ করছেন এনারা। তো কথা বলছিলাম, আমার বাবার ওখানে চেনা একজন আছেন, তো উনি ওই জেঠুটাই কথা বলছিলেন। তো এর উপরে কাজ হচ্ছে যে আরও পশু পাখি রাখলে মানুষের ভিড়টা বেশি হবে। তো যেহেতু জায়গাটা বিশাল, ঠিক আছে। আর তোমাদেরকে এবার দেখো, আমি কুমির দেখাচ্ছি, মানে যতটা জুম করে করে দেখা যায়। ওদের তো বিশাল বড় এরিয়া নিয়ে ওরা থাকে, একদম চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ফার্স্ট তোমাদের কুমিরটা দেখাচ্ছি, দেখো একদম দূরে দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না, একদম দূরে যেটা শুয়েছিল, এটা ঢুকতেই আমরা দেখেছি। তো চলো দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। না জ্যান্ত ওগুলো, ওরম মনে হচ্ছে ল্যাদ খেয়ে পড়ে আছে বলে। না, ওরা ওইভাবেই থাকে। হ্যাঁ, ওরা রোদ পোহাচ্ছে। আমার দিদি, হ্যাঁ সে এইটুকু না, সে আরো বড়।
যাদের বাড়ি কাল আমাদের তো ভাবলেই বুকটা ধরাস করে ওঠে। নদীর মাঝখানে টেনে নিয়ে চলে গেছে। আমার সঙ্গে এইটুকু কুমির না, বড় কুমির। ভেবেই মরে যাবো। ওই জন্য তো শিরোনামে উঠে এসেছিল, কত রিপোর্টার খালি আমাদের বাড়ি যাচ্ছে। আর কুমির দেখতে দেখতে বা তোমাদেরকে দেখাতে দেখাতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমার এক তো দিদির ব্যাপারে আলোচনা করছিলাম। ওকে ওরকম কুমিরে কামড়েছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মানে এটা তো আমাদের ভাবনার একদম বাইরে। তো যাই হোক, দেখো এই দেখো সেই কুমির, মানে আমাদের এই কুমিরগুলো দেখেই এত ভয় লাগছে, তাহলে ভাবো এই কুমির কারকে কামড়ালে কী অবস্থাটা হতে পারে। সেই যখন তার সাথে যুদ্ধ করে তার সাথে কী অবস্থা হতে পারে, মানে এটা তো একেবারে বাইরে, ভাবনার বাইরে। তো কেন সে শিরোনামে উঠে আসবে না, তাই না? তো যাই হোক, এই দেখো একদম বড় বড় দুটো কুমির এখানে, আরও অনেক বড় কুমির আছে। আমরা তো ভাবছি মনে এটাই বড় কুমির, আর বড় কুমির নেই, এটাই বড় কুমির, আর বড় কুমির নেই, কিন্তু না, আরও অনেক বড় কুমির ছিল। আমরা পুরোটা যখন ঘুরেছি তখন দেখছি। আর এই দেখো আমার চিকু একবার পড়ে যাচ্ছে, একবার উঠে যাচ্ছে, একবার মায়ের কোলে উঠছে, মানে এই করে যাচ্ছে ও। আরও এই বড় জায়গাটা পেয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। এই দেখো একটা কুমির, এটা একদম হাঁ করে আছে, দেখেছো কত বড় হাঁ করে আছে, প্রায় 5 থেকে 7 মিনিট এই হাঁ করে এরমভাবে ছিল। তো অনেকটা বড় হাঁ, মানে ওকে দেখলেই তো আমার ভয় লাগছিলো, কেন একটা মানুষ এদের কাছে মানে একটা কি বলবো মোয়ার মতন জাস্ট খেয়ে নেয় এরা। আমি এখন বুঝতে পারছি কত বড় হাঁ, দেখেছো কতক্ষণ হাঁ করে আছে, মানে চারিদিকে কুমির কুমির আর কুমির। আমার তো খালি ভয় লাগছে যে মানে এরা কি কোনো সময় বেরিয়ে আসতে পারে না। কিন্তু হ্যাঁ, ওখানে আশেপাশে আমার মাদের যে রিলেটিভ আছে সেইখানে একটা মামির কাছ থেকে খবর শুনেছি যে ওরা অনেক সময় বেরিয়ে যায়, তো বলে এত বড় না, বাচ্চাগুলোই অনেক সময় বেরিয়ে চলে আসে জলের তোড়ে, কিন্তু বা জোয়ার ভাটা যে হয় সেই ইয়েতে। কিন্তু আবার গ্রামবাসীরা ওখানে অনেকটাই কি বলবো সাহসী সব গ্রামবাসী, কারণ ওদের সাথে অনেক রকম ইনসিডেন্ট হয়, আমার সেই মামিটার সাথেও হয়েছে। তো তারা আবার বন দপ্তরকে খবর দিলে আবার তেনারা নিয়ে যান। তো কুমির প্রকল্প শেষ করার পরে ওখানেই আছে নদী। আমরা নদীর হাওয়াতে এসে একটু বসলাম, আর তারপরে সবার প্ল্যান হলো, সবার মাথায় ক্যারাপোকা নড়ে উঠলো যে একটু নৌকা চড়বো। কোনো জায়গায় যাওয়ার নেই, কোনো গন্তব্যস্থল নেই, জাস্ট একটু ঘুরবো। তো যাই হোক, সবাইকে ডাকা হলো, সবাই এসে সবাই মিলে আমরা একটা নৌকা বুক করলাম, করে জাস্ট আপনাকে বললাম যে আমাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে আসো। নৌকাটা 10-15 মিনিট ঘোরালেই হবে। কিন্তু যে নৌকা চালাচ্ছিলেন মাঝি, উনি খুব ভালো, উনি অনেকটা টাইম আমাদের ঘোরাচ্ছিলেন। ইভেন আমরা যদি না বলতাম, বারণ করতাম, উনি আরও ঘোরাতেন। কিন্তু আমার মামাই পরে বারণ করছিলেন, কারণ অনেকটা মাঝ নদীতে চলে যাচ্ছিলাম আমরা, আর নৌকাটা যেহেতু খুব একটা বড় না, আর আমার লোক অনেক, তো ওই জন্য মামা একটু ভয় পেয়ে যাচ্ছিলো। তো আমার মামাই বললো, না ভাই তোমাকে আর নিয়ে যেতে হবে না, তুমি আমাদের ব্যাকে নিয়ে চলো। তো যাই হোক, নাহলে উনি অনেকটাই ঘোরাচ্ছিলেন। আর আমাদের একটু ভয়ও লাগছিলো যে নৌকাটার খুব একটা তো মানে বড় না, তো জাস্ট আমরা ঘুরবো বলে একটু বুক করেছি, কিন্তু আমাদের লোক সংখ্যাটা অনেক, সুতরাং মাঝ নদীতে গিয়ে যদি টাল সামলানো যায়, ওই জন্যই আমরা রিস্ক নিইনি। আর ওই যে দেখছো পাশে যে ট্রলারটা, ওই রকম একটা বড় ট্রলার হলে তবে ম্যানেজ হয়, ঠিক আছে, আর না হলে না খুব চাপ হয়ে যায়। এই দেখো, এইটা আমার মামা যে হাসছে, আমার ভাই যে কোলে বসে আছে ওটা আমার মামা, ওটা আমার ভাই, এটা আমার মামি, যেটা দেখতে পাচ্ছ মুখটা। তো ওই দেখো আমার মামা বলছে যে ভাই ব্যাকে চলো মানে সবাই ভয় পেয়ে যাচ্ছিলো সবাই। তো তারপর যাই হোক, উনি আবার ঘুরিয়ে নিয়ে এসেছিলেন। তো খুব 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 মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি তো ভীষণ মজা লাগে, কারণ ওনারা তো নৌকা চড়তে পারেন না এখানে। তো ওখানে যখন নৌকাটা চড়া হয়, এর আগে একবার আমার দিদির বিয়েতে গিয়ে উনি নৌকা চড়েছিলেন সুন্দরবনে, আমার জ্যাঠাতো দিদির বিয়েতে। তো ওনার সেইটা এখনও বলছিলেন যে নৌকা না চড়া হলে না ঠিক ঘোরার মজাটা আসে না। তো ফাইনালি নৌকাটা চড়া হয়ে গেছে, তো হ্যাপি, এবার ব্যাপারটা ঠিক আছে। তো দেখেছো কত ঘন জঙ্গল চারিদিকে। আর আমি যে দিকটা ভিডিওটা করছি না, সেটা হচ্ছে ডান দিক। সেই ডান দিকটায় বাঘটা আসে না। নাবিক মানে মাঝি যে বলছেন, উনি বলছেন যে ডান দিকটায় অত বাঘ আসে না। ডান দিকটায় অনেকে কাঠকুড়াতেও আসে, যদিও এত ঘন জঙ্গলে না, কাছাকাছি। আর একটু আগিয়ে আমরা যে টাইমটায় তোমাদেরকে দেখাচ্ছি, এই টাইমটা এটা হচ্ছে মাঝ নদী বলতে পারো। তো এত ঘন জঙ্গলে কেউ আসে না। শুরুর দিকটায় অনেকে কাটতে আসেন, কিন্তু যদিও এখন বন দপ্তরের রেস্ট্রিকশন আছে, তবুও এখানকার গ্রামবাসী আসেন কম বেশি। কিন্তু এই যে বাদিকটা যদি তোমরা দেখো, তাহলে ওখানে আছে, মানে ওখানে বাঘ বেরোয়। তো যাই হোক, ঘোরা হয়ে গেছে, এইবারে আমরা
যাচ্ছি হচ্ছে আমাদের নিমন্ত্রণের বাড়িতে, কারণ ওখানে বললাম আমাদের রিলেটিভ আছে। তো এখানে আমার একটা বৌদি, মানে আমার জাততো বৌদি, আমার বড় বৌদি বলতে পারো, তোমাদেরকে অনেক ভিডিও তোমরা হয়তো দেখেওছো। তো সেই আমার বড় বৌদি, তার বাপের বাড়ি। তো তাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া ছিল। তো আমরা একদম ঘুরে টুরে নিয়ে ডাইরেক্ট তাদের বাড়িতে গেছি। আমাদের দুপুরে তাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, তোমরা সবাই মিলে গেছি। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, মানে আরও বিশেষ করে না এইসব জায়গায় ক্যামেরা করলে যেন কোনো কিছু দরকারই হয় না, লাইট ফাইট কিছু দরকার হয় না, ন্যাচারাল লাইটই এত ভালো গ্লো করে। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, এই যে সামনে যেটা যাচ্ছে এটাই আমার বড় বৌদি, আমাদের বংশের বড় বৌদি বলতে পারো, মানে আমার বংশের, অবশ্যই আমার বংশের, আমার শ্বশুরবাড়ির বংশের না। আর সবাই খাওয়া দাওয়ার পরে এই দেখো সবাই ল্যাদ খাচ্ছে বলতে পারো, একদম ফাঁকা জমিতে, একদম পরিষ্কার জমিতে বসে ল্যাদ খাচ্ছে, ধান ফান কাটা হয়ে গেছে তো সেই। তো যাই হোক, চলো আমরা এখন সবাই গল্প গুজব করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা পরের ভিডিওতে।